হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে একটি মালায়ালাম সিনেমাকে নিয়ে, যেটা এখন হিন্দি ডাবে অ্যাভেলেবেল আছে। সিনেমাটির নাম হলো মালায়ালি ফ্রম ইন্ডিয়া, যাতে লিড চরিত্রে আপনারা নিবিন পলি এবং ধ্যান শ্রীনিবাসনকে দেখতে পেতে চলেছেন। এই ফিল্মটাকে ডিরেক্ট করেছে হচ্ছে ডিজো জোস অ্যান্টনি, যে এর আগে পৃথ্বীরাজ সুকুমারনকে নিয়ে জনগণ মন বানিয়েছে। তো সেই সিনেমার ডিরেক্টর এই সিনেমাটি বানিয়েছে। সিনেমাটি দেখলাম, কীরকম লাগলো এই সিনেমাটি সেটা নিয়েই কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো মালায়ালি ফ্রম ইন্ডিয়া? এই সিনেমাটা আমি অনেক দিন থেকে দেখবো দেখবো করছিলাম, সময় হয়নি, তাই দেখা হয়নি এই সিনেমাটি। এবার ডিজো জোস অ্যান্টনি, ঠিক আছে, তার জনগণ মন আপনি যদি দেখেন, ঠিক আছে, সেই সিনেমাটা একটা আমার মিডিয়াম সিনেমা মনে হয়। ঠিক আছে, খুব যে একটা হেভি সিনেমা সেরকম না, কিন্তু আমার একটা ঠিকঠাক সিনেমা মানে মনে হয়, বলা যায় কাইন্ড অফ একটা ঠিকঠাক আমি সিনেমা বলতে পারি। এবার এই সিনেমাটি নামটাই ইটসেলফ কিন্তু খুব একটা হেভি ইন্টারেস্টিং জিনিস, মালায়ালি ফ্রম ইন্ডিয়া। এবং সিনেমার পোস্টারগুলো যদি আপনারা দেখেন, মনে হবে যে একটা একটা ইন্টারেস্টিং কাজ আসছে, একটা এঙ্গেজিং হয়তো স্ক্রিন প্লের সাথে চলবে, দেখবো ভালো লাগবে, কমেডিটা খুব ভালো হবে। কিন্তু এইখানে সিনেমাটি যখন থেকে চালু হয়, প্রথমে সবথেকে প্রথমে এই সিনেমাটির গল্পটা যদি ছোটো করে বলে দিই। গল্পটা হলো দুটো বন্ধু আছে, তারা কিছু কাজ কাম করে না, ঠিক আছে, তাদের স্পোর্টসে বিশাল মানে শখ, ক্রিকেট খেলার বিশাল নেশা। এবং তারা ক্রিকেট খেলছে একদিন, একদিন ক্রিকেট খেলায় মানে সরি একদিন ক্রিকেট খেলা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। এবার পাশে তাদের গ্রামের পাশে একজন মানে মুসলিম বাড়িতে দুটো বাচ্চা ছেলে, তারা ভুলবশত মানে বম ফাটিয়ে দিচ্ছে, ঠিক আছে, পাকিস্তান জেতার সময়। এবার সেটা নিয়ে প্রচুর হাঙ্গামা ক্রিয়েট হচ্ছে, এবং এই বন্ধুদের মধ্যে একটা বন্ধু তাদের বাড়িতে যাচ্ছে, তাদের বড় যারা মানুষ আছে তাদেরকে মারধর করছে, বম ফম ফেলে দিচ্ছে, তারপরে অনেক কিছু হচ্ছে, কেস কাচারি হচ্ছে। এবার আমাদের এই যে আরেকটা বন্ধু আছে, যেটা হচ্ছে নিবিন পলি, তার ক্যারেক্টারটা কোনোভাবে বাইরে চলে যাচ্ছে এবং বাইরে গিয়ে থাকছে, সেখানে কাজকর্ম করছে। এবার সেইখানে গিয়ে সে একজনের সাথে পড়ে যাচ্ছে, ঠিক আছে, যে কিনা মানে তাকে প্রচুর অসুবিধায় ফেলছে। তো কী অসুবিধায় ফেলছে এবং সেটা কোথায় সে যাচ্ছে এবং আর একটা বন্ধুর কী হলো, এইসব জানার জন্য আপনাকে সিনেমাটি দেখতে হবে। খুবই একটা ছোট গল্প, খুবই একটা সাধারণ গল্প, বেসিক একটা স্টোরি লাইন। এবার এই যে গল্পটা প্রথম দিক দিয়ে অ্যাকচুয়ালি এই যে সিনেমাটি কোন দিকে যেতে চলেছে সেটা কিন্তু আপনি বুঝতেই পারবেন না, যে অ্যাকচুয়ালিতে এই সিনেমাটিতে হচ্ছেটা কি। কারণ প্রথম দিক দিয়ে যে সিনগুলো ঘটে সেগুলো কিন্তু খুবই মানে একটা ক্লিশে ভাব আছে, সেগুলো কিন্তু কোথাও কমেডি আমাদেরকে ফিল করায় না, কোথাও আমাদেরকে সেই কমেডিটা মনে হয় না। একদম খুবই একটা মানে কি হচ্ছে সিনেমাটির মধ্যে, কি এগোচ্ছে, স্ক্রিন প্লেটা কেন এরকম, ঠিক আছে, সেইগুলো আমরা ফিল করতে পারি না যে অ্যাকচুয়ালিতে সিনেমাটি কী হতে চাইছে এবং এর গল্পটা কী। এবার যখন সে বাইরে যাচ্ছে ওই দেশটায়, ঠিক আছে, সেখানে গিয়ে যে জিনিসগুলো তার সাথে হচ্ছে একটা জায়গায়, সেইগুলো যেভাবে ক্রিয়েট করার চেষ্টা করছে ডিরেক্টর, সেগুলো কোথাও গিয়ে আমার কাছে মানে আমার জন্য কোথাও জেনুইনলি কমেডি মনে হয়নি, বা এমন মনে হয়নি যে আমি আগে দেখিনি। এবার এই গল্পটা যেখানে বেস্ট করেছে সেটা হচ্ছে করোনার সময়, ঠিক আছে, করোনাকালে 2020-তে করোনার সময় এটা বেস্ট করেছে, মানে করোনা থেকে যতক্ষণ করোনা ছিল ততক্ষণের সময়ে এই গল্পটাকে বেস্ট করেছে। এবার ওই যে বললেন যে জায়গাটায় তারা গেছে, ঠিক আছে, সেই জায়গাটার সিচুয়েশানটা যেভাবে ক্রিয়েট করার চেষ্টা করেছে, সেটা আমার কোথাও গিয়ে 1 ঘন্টা 2 ঘন্টার কাছাকাছি বলবো আমি, সেটা আমার জন্য কাজ করেনি। এই সিনেমাটি 2 ঘন্টা 34 মিনিটের সিনেমা, 34 মিনিটের বেশি, ঠিক আছে। তো সেই 2 ঘন্টা আমার জন্য কোথাও গিয়ে কাজ করেনি। এবং আমার কাছে এই সিনেমাটি আমি ভেবেইছিলাম যে বলেই দেবো যে সিনেমাটি আমার কাছে বেকার একটা সিনেমা লেগেছে, খুবই একদম বিলো অ্যাভারেজ, একদম ডিজাস্টার একটা সিনেমা আমি বলতে চাচ্ছিলাম। সিনেমাটি আমার কোথাও গিয়ে সেরকম ভালো লাগে না, কারণ মালায়ালাম সিনেমা, ঠিক আছে, সেই সিনেমা স্লো পেস হয়, সেই সিনেমা আস্তে আস্তে স্টার্ট হয় মেন পয়েন্টে আসতে, এবং লাস্ট পর্যন্ত তারা যেটা দেখায় সেটা ভোলা যায় না, সেটা তারা মারাত্মকভাবে ডিজাইন করে। এই ফিল্মটা, ঠিক আছে, মানে প্রথম 2 ঘন্টা আপনার কোথাও সেই মজাটা দিতে পারবে না এবং খুবই বোরিং লাগবে, খুবই টর্চারেবল মনে হবে। কিন্তু লাস্ট যে 30 মিনিট এই ফিল্মটাতে আছে, সেইটা আপনাকে দারুণভাবে ব্যাপক লাগবে। যদিও এমন না যে সেটা আমরা দেখিনি, সেই জিনিসটা প্রথম দেখছি, সেই জিনিসটা আমরা বহু ফিল্মে দেখেছি। এবং এই যে গল্পটা লাস্টের দিকে সেটা খুবই প্রেডিক্টেবল হয়ে যায়, এবং সেই গল্পটা অনেক সিনেমায় আমরা দেখেছি। এবং এই সিনেমার লাস্টের দিকটা অনেকটা কাইন্ড অফ বজরঙ্গি ভাইজান থেকে ইন্সপিরেশন নিয়ে করা হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পেরে যাবেন। এবার ওই যে বললাম লাস্ট 30 মিনিটটা, সেখানে ফিল্মটাকে যেভাবে ডিজাইন করা হচ্ছে, মানে ফিল্মটা দেখতে ভালো লাগছে, কিন্তু তাও ওই যে দুজনের মধ্যে যে ইমোশন, দুটো ক্যারেক্টারের মধ্যে, কারণ দুটো ক্যারেক্টার আছে, ওই যে দুটো ক্যারেক্টারের মধ্যে যে ইমোশনটা শেষ পর্যন্ত মানে একদম লাস্টে আমরা গিয়ে হয়তো আমরা একটু বিলিভ করি, না হলে কিন্তু আমার সেরকমভাবে ফিল হয় না। ঠিক আছে, মানে তাদের মধ্যে যে লাস্টে যেটা দেখাচ্ছে সেটা ভালো, কিন্তু সেই যে ইমোশনটা খুব হাই লেভেলে পর্যন্ত আমরা ফিল করতে পারি না। লাস্টে একদম ওই কিছু মুমেন্টসে আমরা ফিল করতে পারি। এবং লাস্টের ওই 30 মিনিটটা কিন্তু ফিল্মটা দেখার একটা আলাদা মজা আছে।
এবং লাস্টে কিন্তু ব্যাপক লাগে ওই সিনটা দেখতে। যদিও দেখা দেখা প্রচুর সিনেমা, কিন্তু ওই 30 মিনিটটা ছেড়ে দিলে বাকি পুরো ফিল্মটা একটা ট্র্যাশ ফিল্ম হয়েছে। স্ক্রিন প্লেতে কিচ্ছু মজার জিনিস নেই, কমেডি কোথাও কাজ করে না, এবং যে জিনিসটাকে দেখাচ্ছে সেই জিনিসটা খুব টর্চারেবল মনে হয়, খুব রিপিটেটিভ মনে হয়। কোথাও কি আমরা কনভিন্সিং হয় না যে এই সিনেমাটা মানে এই যে জায়গাগুলো এইগুলোর মধ্যে এরকম হচ্ছে, ঠিক আছে, এই যে দুটো ক্যারেক্টার তাদের মধ্যে যে বন্ডিংটা, ঠিক আছে, সেটা হঠাৎ করে এরকম চেঞ্জ হয়ে গেলে এটা কোথাও গিয়ে একটা বিলিভেবল মনে হয় না। এবং এখানে একটা ক্যারেক্টারকে এমনভাবে দেখানো হয়েছে প্রথমে যেন সে বিশাল ডেঞ্জারাস, কিন্তু ঠিক হঠাৎ করে আচমকা যেন আমরা সেই ক্যারেক্টারটাকে আমরা অন্যভাবে দেখতে চালু করি। এবং ডিরেক্টর কোথাও গিয়ে সিনেমাটিকে পুরোভাবে ব্যালেন্স করতে পারেনি, যেটা আমার মনে হয়েছে এই সিনেমাটা সব থেকে নেগেটিভ জিনিস। সে কোথাও কমেডি ঠিক করে করাতে পারেনি, সে কোথাও ইমোশন খুব একটা ফুটিয়ে তুলতে পারেনি। ওই বললাম যে লাস্টের 30 মিনিটের পর থেকে যেটুকু ইমোশন আছে সেইটুকু ছাড়া কোথাও গিয়ে সে ভালো করে পুরো সিনেমাটার মধ্যে ইমোশন মানে সেরকম কাজে লাগাতে পারেনি। এবং এই যে দুটো বন্ধুর মধ্যে যে বন্ডিংটা সে প্রথমে দেখাতে গিয়েছিল, সেটা কিন্তু শেষ পর্যন্ত কোথাও গিয়ে আমাদের সাথে জুড়ে থাকে না, কোথাও গিয়ে সেই ইমোশনটা আমরা কানেক্ট করতে পারি না। সিনেমার গান আমার একদম ভালো লাগেনি, ঠিক আছে, হিন্দি ডাবিংয়ের গান একমাত্র লাস্টের একটা গান আমি বলা যায় যেখানে একটু ইমোশনাল, সেইটা ছাড়া বাকি সেরকম কোনো সিনেমা মানে গানটা সেরকম কোনো ভালো নয়। হিন্দি ডাবিংয়ের যদি আমি কথা বলি, হিন্দি ডাবিংটা ঠিক আছে। এই সিনেমাটি 18 কোটির বাজেটের বানানো সিনেমা, বক্স অফিস একটা খুবই খারাপ রেসপন্স পেয়েছিল, ঠিক আছে, সরি 23 কোটির বাজেটের বানানো সিনেমা, এবং বক্স অফিসে ডিজাস্টার বলা যায়, ফ্লপ ডিজাস্টারও বলা যায়। তো এই সিনেমাটা তাও আমার এক্সপেকটেশন ছিল, যেহেতু ধ্যান শ্রীনিবাসন আছে এবং নিবিন পলি আছে, ঠিক আছে, এবং ডিরেক্টর জনগণ মনার। একবার দেখেছিলাম সেই সিনেমাটি, মোটামুটি একটু ভালো লাগে, সেই জন্য বসেছিলাম, এক্সপেকটেশন ছিল। কিন্তু সিনেমাটি 2 ঘন্টা কেটে যায়, সেই ফিল্মটা কোথায় আমাদেরকে মানে মানে একটা এন্টারটেনিং ফিল্ম মনে হয় না, কোথাও একটা মানে ইন্টারেস্টিং বা একটা হেভি জিনিস দেখছি বা একটা ইউনিক জিনিস দেখছি। মালায়ালামের যেহেতু সিনেমা, সেই কোথাও ফিলটা আমাদের দিতে পারে না। ওভারঅল এই সিনেমাটি একবার দেখার পর একটা বিলো অ্যাভারেজ সিনেমা মনে হয়। খালি লাস্টের 30 মিনিটের জন্য একটা ঠিকঠাক হয়ে রয়ে যায়, একবারই দেখা যায়, ঠিক আছে, ঘুরিয়ে দেখা যাবে না, ঘুরিয়ে যদিও দেখা যায় ওই লাস্টের 30 মিনিটটাকে আবার রিপিটে দেখা যাবে, এছাড়া বাকি 2 ঘন্টা সিনেমাটি দেখা যাবে না। খুবই একটা মানে বোরিং, খুবই একটা খারাপ স্ক্রিন প্লের সাথে চলতে থাকে। এবং পারফরমেন্সের যদি কথা বলি, আমি নিবিন পলি লাস্টের যে পারফরমেন্সটা দিয়েছে সেটা খুব ভালো। ধ্যান শ্রীনিবাসন, সে একটা সিনেমার তাকে ব্যাপক লেগেছে, যখন তাকে একজন অ্যাটাক করবে, ঠিক আছে, সেখানে মানে মনেই হবে যে তার পারফরমেন্সটা সত্যিই হেভি। বাকি আর কোথাও আমার সেরকম পারফরমেন্স মনে হয়নি। এখানে যার একটা ক্যারেক্টার আছে বললাম, যেটা নিবিন পলির সাথে থাকবে, তার ক্যারেক্টারটা লাস্টের দিকে একটু মনে হয় ভালো। প্রথম দিকে তাকে যে ক্যারেক্টারটা দিয়েছে সেই হিসাবে সে ঠিক আছে, কিন্তু ইমোশনাল সিনে সে খুব একটা হেভি কাজ করতে পারেনি। ওভারঅল এই সিনেমাটি আমার কাছে একটা অ্যাভারেজ সিনেমা হয়ে রয়ে গেল। আপনারা যদি এই সিনেমাটি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এই মালায়ালাম ফ্রম ইন্ডিয়া এই সিনেমাটিতে। এবং যারা যারা দেখেননি তারা গিয়ে দেখতে পারেন, একবার দেখতে পারেন, লাস্টের 30 মিনিটটা আপনাদের ভালো লাগবে। দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কেমন লেগেছে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বা